লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো। তাই তো চলে আসলাম শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নীলাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি নীলা। তো আজকে আমি যে ব্যাপারটা শেয়ার করব আপনাদের কাছে সেটা হলো ফার্স্ট টাইম আমি শরীয়তপুর থেকে সিলেট যাচ্ছি। আর সিলেট আমাদের ডামুড্যা থানা থেকে কিভাবে যেতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি আমাদের ডামুড্যা বাস স্ট্যান্ড থেকে 3:30টার বাসে উঠে পড়লাম। তো 3:30টার বাসে উঠে পড়ার পরে তারপরে আমরা চলে গেলাম ঢাকা যাত্রাবাড়ি। আর এর মাঝে আমাদের শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার জার্নিটা কীরকম সুন্দর, আমাদের পদ্মা সেতু সেটা তো ভিডিওতে দেখতেই পাইতেছেন যে কতটা সুন্দর আর কতটা মনোরম পরিবেশ। হ্যাঁ, আমাদের এইখানের সেতুটা যারা দেখেন নাই এখনও অবশ্যই কিন্তু একবারে মিস করবেন না, অবশ্যই দেখতে আসবেন। হ্যাঁ, না দেখলে কিন্তু মিস হয়ে যাবে। আর এই তো বাসের জার্নিটা অতটা ভালোও ছিল না, অতটা খারাপও ছিল না, কিন্তু বাইরের পরিবেশটা দেখে মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর পরিবেশ, আপনারা না দেখলে মিস করবেন কিন্তু। আর ভিডিওটা অবশ্যই দেখে আপনারা জানাবেন যে আমাদের শরীয়তপুর জেলা, আমাদের মাদারীপুরের যে আমাদের পদ্মা সেতুটা সেটা দেখতে কেমন, এখানের পরিবেশ কেমন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো দেখে মনটা ভরে যাচ্ছে। আর এই পদ্মা সেতু হওয়ার পরে ফার্স্ট টাইম এখান দিয়ে জার্নি করতেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয়, তাই তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি আজকে যাচ্ছি সিলেট। তো সিলেট যাওয়ার পথে কি করলাম না করলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতে আসব। আর সিলেট যে কি ভালো ভালো দর্শনীয় জায়গায় আমি গেলাম, কি করলাম না করলাম, কি হলো না হলো সেগুলা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি যাত্রাবাড়ি এসে বাস থেকে নেমে তারপর আমি রিক্সা নিয়ে চলে গেলাম রেল স্টেশনে। তো আমাদের ট্রেন ছাড়ার কথা রাত 10টায়, কিন্তু ভাগ্য খারাপ, আমাদের ট্রেনটা সমস্যা দেখার কারণে সেই 10টার ট্রেন 12টা বেজে গেল। তো এই তো ওয়েট করতে করতে অবস্থা খারাপ, সবাই মিলে ওয়েট করতেছি, সময় তো আর যাচ্ছেই না। ওয়েট করার পর একটার পর একটা ট্রেন আসছে, কিন্তু আমাদের যে ট্রেনটা সেটা কিন্তু আসতেছে না। তো আমরা ওয়েট করতেছি, এটা সেটা খাইতেছি। হ্যাঁ, আর সাথে বাচ্চা থাকলে তো বুঝতেই পারেন যে বাচ্চারা কতটা জ্বালাতন করে আর কি করে না করে। তো একটা ব্যাপার ভালো ছিল, উপরে ফ্যান ছিল তো ঠান্ডা ছিল, এই জন্য অতটা সমস্যা হয় নাই। আর এই তো বসে থাকতে থাকতে আমাদের ট্রেন আসার কোনো নাম নেই, কিন্তু একটার পরে একটা ট্রেন আসছে, চাইতেছে মানুষগুলো নামতেছে, কিন্তু আমাদের টাইম এখনও হয় নাই। তো আর আস্তে আস্তে সময় হয়ে গেল আমাদের ট্রেন আসার। তো এই তো আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠবো। তো আমি ভাবছিলাম ট্রেনে উঠলে হয়তো বা আমার বমি হবে বা খারাপ লাগবে, কিন্তু আমি আর কখনও ট্রেন জার্নি হয় নাই, ফার্স্ট টাইম। আর আমার লাইফে ফার্স্ট টাইম এত দূর জার্নি করতেছি, কখনও এরকম এত বেশি জার্নি করি নাই। তো ফার্স্ট টাইম আমি ডামুড্যা থেকে এই সিলেট জার্নি করতেছি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমাদের ট্রেন ইতিমধ্যেই চলে আসলো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এটা আমাদের ট্রেন আন্তনগর। তো এই তো ট্রেনে উঠে পড়লাম, রাত 12টা বাজে আমাদের ট্রেন ছাড়লো। এই তো চলতেছে রাত্রের বেলা। তো সকাল 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 7টার দিকে আমরা সিলেট শহরে যে পৌঁছে গেলাম। তো নেমে তারপরে আমরা সিএনজি নিয়ে নিলাম। তো সিএনজি নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। তো এই তো আজকে ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সামনের যে ভিডিওগুলা সিলেট যে আমি যেই দর্শনীয় অঞ্চলগুলোতে জায়গাগুলোতে ঘুরেছি সেগুলো যদি দেখতে চান অবশ্যই তাহলে আমার পেজে নজর রাখতে হবে দেখার জন্য। তো কেমন হলো ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।